আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধের দাবি জানাচ্ছি। শেখ হাসিনার করা আইনে যদি আপনারা বিচার করেন, দ্রুত সময়ের মধ্যে সেই বিচার সম্পন্ন করা যায়। আমরা ছাত্র জনতা ফ্যাসিস্টের পতন ঘটিয়ে নতুন সরকার গঠন করেছি। আমাদের সরকার ক্ষমতায় আছে, এখন আমাদের ঝুঁকি যায় নাই। এদের কাছে যে লক্ষ লক্ষ কোটি অবৈধ টাকা রয়েছে, এই টাকা তারা দেশ অস্থিতিশীল করার কাজে ব্যবহার করছে। নির্বাচন কমিশনকে পদ থেকে সরানো হয় নাই। এই নির্বাচন কমিশন এই শেখ হাসিনার ফাঁসিবাদের সহযোগী ছিলেন। এই যে এই দেশের নিরীহ জনগণ, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ বারবার যে স্বপ্ন নিয়ে রাজপথে আসে, রক্ত দেয় গণতান্ত্রিক একটা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, সেই স্বপ্ন পূরণ হবে না। তাই আমরা পরিষ্কারভাবেই বলছি, রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যতদিন সময়ের প্রয়োজন হয় আমরা সেই সময়টা এই সরকারকে দিব। কিন্তু এই সরকার যে ইমানের সহিত কাজ করতেছে, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে, সেটি তাদের কাজের মধ্যে দিয়ে কিন্তু জনগণের কাছে পরিষ্কার হবে। ক্ষমতাসীন ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ গণহত্যা করেছে এবং গত 15 বছরে মানবতা বিরোধী অপরাধ করেছে। তাই তাদেরকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি, মানবতার দাবি। তাই আমরা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধের দাবি জানাচ্ছি। একই সাথে এই যে ছাত্র জনতার গত জুলাই আগস্ট সহ গত 15 বছরে ছাত্রলীগ যুবলীগ যে সন্ত্রাসী কার্যক্রম করেছে, পরিষ্কারভাবেই অনেকগুলো আপনার আপিল ইন্টারন্যাশনালি বলা হয়েছিল যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে শেখ হাসিনা করেছেন। এই যে শেখ হাসিনা এবং তার দোষকদের গণহত্যাকারীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু শেখ হাসিনাই করে গেছেন। কাজেই এখন আর নতুন করে আইনের প্রয়োজন নাই। শেখ হাসিনার করা আইনে যদি আপনারা বিচার করেন, দ্রুত সময়ের মধ্যে সেই বিচার সম্পন্ন করা যায়। আমরা আগামী 6 মাসের মধ্যে এই জুলাই আগস্টের গণহত্যার বিচার দাবি করছি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের মাধ্যমে। অনতিবিলম্বে ছাত্র জনতার এই আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে আইন উপদেষ্টা সেই পদক্ষেপ নেবেন, আমরা সেই প্রত্যাশা করি। এবং বাংলাদেশের জনগণের প্রতি আমরা একটা আহ্বান রাখতে চাই, 75-এ শেখ মুজিবুর রহমানের মতো একজন এরকমের বড় নেতা, একজন অবিসংবাদিত পুরুষ সেই সময় মুক্তিযুদ্ধে আপনার নেতৃত্ব দিয়ে তিনি হয়েছিলেন। তার মৃত্যুর পরে আপনারা লক্ষ্য করেছিলেন থমথমে পরিস্থিতি ছিল, কিন্তু 75-এর পরেও কিন্তু অনেকগুলো পাল্টা হয়েছে 75 থেকে 81 সাল পর্যন্ত। কাজেই এখন আপনারা ভাবছেন আমরা ছাত্র জনতা ফ্যাসিস্টের পতন ঘটিয়ে নতুন সরকার গঠন করেছি, আমাদের সরকার ক্ষমতায় আছে, এখন আমাদের ঝুঁকি যায় নাই। দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এদের কাছে যে লক্ষ লক্ষ কোটি অবৈধ টাকা রয়েছে, এই টাকা তারা দেশ অস্থিতিশীল করার কাজে ব্যবহার করছে। অনতিবিলম্বে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে অনুরোধ জানাবো, এই সরকারের বিনা ভোটের এমপি, মন্ত্রী এবং এই আজিজ বেনজিরদের মতো চরিত্রহীন দুর্বৃত্ত নির্বাচন কমিশনকে পদ থেকে সরানো হয় নাই। এই নির্বাচন কমিশন এই শেখ হাসিনার ফাঁসিবাদের সহযোগী ছিলেন। তারা শেখ হাসিনার এই একতরফা নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছেন। কাজেই যারাই এই ফাঁসিবাদের সহযোগী ছিলেন, এই অপকর্মের সাথে জড়িত ছিলেন, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। বেনজির, এই হারুন কিংবা এই যে ঢাকার যে ডিআইজি ছিলেন, এই এসপি লীগ নামে পরিচিত, তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই, শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় নাই, বরঞ্চ তাকে সারটাতে বদলি করা হয়েছে। আমরা এগুলোকে ভালোভাবে দেখছি না। তাই আমরা অনতিবিলম্বে এই প্রশাসনের দুর্বৃত্তদেরকেও চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই এবং নিরপরাধ কেউ যেন হেরেমির শিকার না হয় সেটিরও দাবি জানাচ্ছি।